রাত তখন প্রায় 2টো। কলকাতার রাস্তা প্রায় ফাঁকা। একজন মানুষ শেষবারের মতো ফোন করেছিল নিজের বাড়িতে, আমি পৌঁছে যাচ্ছি, চিন্তা করো না। কিন্তু সে আর কোনোদিন বাড়ি ফেরেনি। পরের দিন সকালে রাস্তার পাশে মিলেছিল তার নিথর দেহ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই ঘটনা একবার না, দুবার না, বারবার ঘটছিল। কেউ বুঝতেই পারেনি একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে কলকাতার রাস্তায়। 2000 সালের শুরুর দিকে দিনের বেলায় কলকাতা ছিল স্বাভাবিক। হাজার মানুষের ভিড়, ট্রাম, বাস, দোকান। কিন্তু রাত নামলেই বদলে যেত শহরটা, বিশেষ করে ফুটপাথে থাকা গরিব মানুষদের জন্য। কারণ কেউ একজন তাদের টার্গেট করেছিল। প্রথমে পুলিশ ভেবেছিল এটা সাধারণ খুন, কিন্তু যখন একই ধরনের মৃতদেহ একের পর এক পাওয়া শুরু হলো, তখন সবাই বুঝতে পারল এখানে কিছু ভয়ঙ্কর ঘটছে। সব মৃতদেহর মধ্যে একটা জিনিস কমন ছিল, সবাই ফুটপাথে ঘুমিয়েছিল, আর প্রত্যেকের মাথা থেঁতলে দেওয়া হয়েছিল ভারী কোনো জিনিস দিয়ে। না কোনো চিৎকার, না কোনো লড়াইয়ের চিহ্ন। মানে খুনি খুব চুপচাপ এসে ঘুমন্ত মানুষকে মেরে চলে যেত। পুলিশের মাথায় তখন একটাই প্রশ্ন, কেন? গরিব ফুটপাথবাসীদের সাথে কেন? খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে কাঁপতে শুরু করল শহর। রাত হলেই ফুটপাথবাসীরা দল বেঁধে ঘুমাতে শুরু করল। অনেকে রাত জেগে পাহারা দিত, কারণ তারা জানত না পরের টার্গেটকে। লোকজন বলতে শুরু করল এটা কোনো সাধারণ মানুষ না, এটা একটা দানব। প্রথমে সন্দেহ করা হয়েছিল হয়তো কোনো গ্যাং কাজ করেছে, কিন্তু সিসিটিভি তখন এপো ছিল না, ফরেনসিক টেকনোলজিও আজকের মতো উন্নত ছিল না। তাই খুনিকে ধরতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল পুলিশ। কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো আই উইটনেস নেই, শুধু রক্তাক্ত মৃতদেহ। এরপর মিডিয়া এই অজানা খুনিকে একটা নাম দেয়, স্টোনম্যান। কারণ প্রতিটি খুনেই ব্যবহার করা হচ্ছিল বড় পাথর। এই নাম শোনার পর আতঙ্ক আরো বেড়ে যায়, কারণ এখন মানুষ বুঝতে পারে এটা একজন সিরিয়াল কিলার। আগে রাতের কলকাতা যতটা ব্যস্ত ছিল, এখন ততটাই ভয়ঙ্কর লাগতে শুরু করল। রাত 12টার পর রাস্তা প্রায় ফাঁকা হয়ে যেত। ফুটপাথবাসীরা ঘুমানোর আগে চারপাশে তাকিয়ে থাকত। কেউ কেউ ইট বা লাঠি নিয়ে ঘুমাত। কিন্তু সমস্যা হলো, খুনি যেন সবসময় পুলিশের এক ধাপ আগে থাকত। সবচেয়ে শকিং বিষয় ছিল, খুনি কখনো কিছু চুরি করতে না, মানে মোটিভ টাকা না। তাহলে কেন এই খুন? এটাই সবচেয়ে বড় মিস্টারি হয়ে দাঁড়ায়। মনোবিজ্ঞানীরা বলেন এ ধরনের সিরিয়াল কিলার সাধারণত হত্যার মধ্যেই আনন্দ পায়। মানে শহরের মধ্যে এমন একজন ঘুরে বেড়াচ্ছিল যে শুধু মানুষ মারার জন্য। পুলিশ অসংখ্য মানুষকে জিজ্ঞাসাবাদ করেছিল, ভবঘুরে, মানসিক রোগী, স্থানীয় অপরাধী, কিন্তু কারো বিরুদ্ধে প্রমাণ মেলেনি। একসময় গুজব ছড়ায় হয়তো খুনি একজন পুলিশ ইনফরমার, অথবা এমন কেউ যে শহরের রাস্তা খুব ভালো চিনত। তারপর একদিন হঠাৎ সব থেমে যায়। নতুন কোনো খুন হয় না। স্টোনম্যান যেন হাওয়ায় মিলিয়ে যায়। না কোনো অ্যারেস্ট, না কোনো কনফেশন, কিছুই না। যে মানুষটা শহরকে আতঙ্কে রেখেছিল সে আজও অজানা। আপনার কি মনে হয় স্টোনম্যান একজনই ছিল, নাকি এর পেছনে ছিল বড় কোনো রহস্য? কমেন্টে জানান এবং এই ধরনের ডার্ক ট্রু স্টোরি দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।